হুজুর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা যেখানে সেখানে বলা যাবে না। আগে চেক করবেন ও রাসূলের দলের কিনা, ও রাসূলের পথের অনুসারী ছিল কিনা, ও রাসূলের দল করেছে কিনা। আপনি বলে দিলেন যে আল্লাহর নামে রাসূলের কাঁধে তুলে দিয়ে গেলাম, আমার রাসূলের খেয়ে কারণে মরা লাশ বই নিয়ে বেড়াবো। ও জ্যান্ত থাকতে কোনোদিন মসজিদে যায়নি, ও জ্যান্ত থাকতে দাঁড়িয়ে দাঁড়ায়। আপনার বলিনি বাবা, আমার হঠাৎ করে আপনার দিকে চোখ চলে গেছে। ও জ্যান্ত থাকতে কোনোদিন দাড়ি রাখে নাই, দাড়ি নেই, তাহলে তো আর সমস্যা নেই, তা আপনি করবেন। তো এখন এই খোলে একদিন বলতেছে এই দেখি সভাপতির দাড়ি নেই। আমি বলছি ভাই আমার মাফ করে দেন, আমার টাকাগুলো ঠিকঠাক মতো দিয়ে আমি আপনার বিরুদ্ধে বলিনি। তাছাড়া তো কি বলবো, এরকম সভাপতি পাওয়া যায় না, যায় না। হ্যাঁ, এবং আমি সভাপতি দাড়ি নেই, মোজ নেই, গোপ নেই, আরো কিছু নেই। তো এখন মসজিদের সভাপতি কালকে চিঠি দিয়েছে যে হুজুর হাদিস জন্য দোয়া করেছে, তো ইমাম সাহেবের চাকরি চলে গেছে, এই ব্যাপারে কিছু বলেন। আমি বললাম তো হাদিস জন্য দোয়া করেছে, যেখানে চাকরি চলে গেছে ওখানে তোর ইমামতি করার দরকার নেই, তো এমনি ছেড়ে দিয়ে চলে যেতে হবে। কথা কয় না, ইমামের যদি সভাপতি পরিচালনা করে, আমি বললাম মুসাল্লির থেকে মুয়াজ্জিন একটু সার্টিফিকেটে বেশি ভালো না? এরপরে মুয়াজ্জিনের থেকে ইমাম আরো একটু সার্টিফিকেটে বেশি ভালো। ইমামের থেকে যদি সভাপতি সার্টিফিকেটে ভালো না হয়, ওই সভাপতি মসজিদে চলবে না। কারণ যে এই সভাপতি ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়াতে পারবে না, জুম্মা পড়াতে পারবে না, তুমি আবার ইমামের কন্ট্রোল করবা, তোর কন্ট্রোল মানি না। কথা কয় না, এই সভাপতি চলবে। বরং মসজিদের সভাপতি হবে ইমাম নিজে, যদি যোগ্য কেউ না থাকে তাহলে ইমামই সভাপতি। এইবার ইমাম টাকা যা উঠবে, ওর বেতন 5,000 থাকলে 20,000 নেয়, যে আমি সভাপতি ঘোষণা দিচ্ছি ইমামের বেতন 20,000। তোর ডিসির বিল হয়, তোর ওয়াইফাইয়ের বিল হয়, তোর ইন্টারনেটের বিল হয়, তোর মেয়ের টিকটক করার মোবাইল হয়, তোর ছেলের পালসার গাড়ি, তারপরে R15 হয়, আর তোর ইমামের টাকা বেতন হয় না। ইমামতি করা ছেড়ে দিয়ে গুড় বিক্রি করেন, যদি ইনকাম বেশি না হয় আমি বুঝে দেবো। এইবার পরীক্ষার উত্তরটা নিই, নেব একেবারে শেষ। আমি 12টা পর্যন্ত কথা বলি তো, আর যে ঠান্ডা হাত ঠান্ডা দেখেন আপনি, এরা আপনারা বসে আছেন, এত বসে আছেন, এত বিপদে পড়ি। আমি যেভাবে বকিছি তা তো না বসে তো জাদু পাচ্ছেন, ঠাইসে ধরে বসে আছে। হ্যাঁ, ঠাইসে ধরে বসে, এরকম না? এমপিরা সব কোথায় গেল?